কলবি জিকির ও সামা বৈধতার দলিল। আমরা সুন্নি মুসলমান সামা বলি, সামা বলি কিনা? সামা বলি, আমরা সামা করি, মাঝে মধ্যে দব বাজায় সামা গাই। এটা জায়েজ আছে এবং এটার পক্ষে যত দলিল দরকার সেই দলিলগুলি আমার লেখায় বইটার মধ্যে আমি এক জায়গায় জমা করেছি। নিয়মের ভিতরে সামা করবেন, এটা সুফি সাধকদের জিন্দিগির মধ্যে আছে। বড় বড় ইমামরা সামা করেছে, আমরাও করি। সামা নিয়মতান্ত্রিক করবেন, তাহলে এটা ইবাদত হবে। নিয়মের বাইরে চলবেন না, তাহলে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই দুইটা বই আছে, একটা 100 টাকা আর একটা 200 টাকা। সংগ্রহ করে রেখে দেন, আপনাদের কাজে লাগবে। সন্তানদের হাতে বইগুলো উপহার দেন, আপনাদের উপকার হবে। ধর্ম সম্পর্কে আপনারা জানেন, জানার চেষ্টা করেন। সকল প্রকার ভণ্ডামি থেকে বের হয়ে আসেন। সেজদার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সেজদা করবেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। পরিষ্কার বলে যাচ্ছি, সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? পীর মুর্শিদ ওলিয়া উলিয়া হক্কানি উলামায়ে কেরামের কদম বসি করবেন। কদম বসি করা সুন্নতে সাহাবা, কদম বসি করা সুন্নতে সাহাবা। কদম বসি করবেন, মা বাবার কদম বসি করবেন, দাদা দাদির কদম বসি করবেন। প্রথম সুন্নতটা হলো সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। সালামের একটু আমি আপনাদের তালিম দেওয়া একটু প্রয়োজন মনে করছি, কারণ অনেক ক্ষেত্রে অনেকে ভুল ভাবে সালামটা দেন। আসসালামু আলাইকুম, বেশিরভাগ মানুষ এইভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো এইভাবে সালাম আসলে সালাম হয় না। তারপরে সালামই যদি না হয় তাহলে উত্তর দেওয়া ওনারও ওয়াজিব হবে না। তো এই জন্য সালামটা আমাদের শুদ্ধ করে দিতে হবে, আসসালামু আলাইকুম। একটু তালিমের জন্য বলি, সবাই আমার সাথে আমি যেভাবে বলি ওইভাবে বলুন, আসসালামু আলাইকুম। এখন থেকে এইভাবে সালাম দিবেন, একটু কষ্ট হলে এইভাবেই দিবেন। আসসালামু আলাইকুম, ওইটা সালাম না, এটা যে কি দিছেন আপনি নিজেও জানেন না। আমরাও অনেক সময় চিন্তা করি উচ্চারণটা কি হয়েছে, তাই না? এগুলো আমার খেয়াল রাখতে হবে। আমাদের অনেক ভাইয়েরা এগুলি ভুল করেন, আমরা এক সময় ভুল করছি, কিন্তু শুদ্ধটা আমরা জানার পরে আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। বেজার হইলেন নাকি আপনারা? এগুলি আমাদের জানতে হবে। মা বাবার কদম বসি করবেন, উস্তাদের কদম বসি করবেন, আলেম উলামা পীর মাশায়েখের কদম বসি করবেন, কিন্তু সেজদা একমাত্র আল্লাহর জন্য। সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। মাজারে সেজদা করা যাবে না, কোনো পীর মাশায়েখকে সেজদা করা যাবে না, এমনকি মা বাবাকেও সেজদা করা যাবে না, কোনো আলেম উলামাকে সেজদা করা যাবে না। সেজদা করতে হবে আল্লাহকে। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন, সেজদার একমাত্র মালিক কে? যুবকরা আওয়াজ দিয়ে বলো, কে? আওয়াজ দিয়ে বলো, কে? কেউ যদি বলে আমাকে সেজদা করো, সে যদি পীর দাবি করে, তাকে তালাক দেওয়া, তাকে পরিত্যাগ করা, বর্জন করা আপনার জন্য ফরজ। এগুলি আপনার মনে রাখতে হবে ভাই। পীর মুর্শিদের কদম বসি করবেন। যেমন মা বাবা শুয়ে আছে, সেই প্রাচীন, আজ থেকে প্রায় 1000 বছর আগের একটা কিতাব, ওটার নাম হলো আল মাবসুদ লি সারাকসি। সেখানে উল্লেখ করেছে একটা হাদিস, দয়াল নবীজির হাদিস শরীফ, যে মান কাব্বালা রিজলা উম্মিহি, কোন সন্তান যদি মায়ের পায়ে চুম্বন করে, আমার দয়াল নবী বলেন, সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইল। মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে এত দামি একটা কাজ হয়, জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাওয়ার সমতুল্য হয়ে যায়। এই জন্য মা বাবার কদম বসি করবেন। মা যখন বিছানার মধ্যে শুয়ে থাকবে, রাত্রিবেলায় বা বিকাল বেলায়, চুপচাপ মায়ের কদমের কিনারে গিয়ে বসে ছোট্ট করে মায়ের পায়ে চুমা খাইও, দেখবেন আলাদা একটা অনুভূতি পাওয়া যায়, কি শান্তি। মা এবং বাবার কদমের মধ্যে চুমা খাইবেন। কিছু ভাইরা আবার মনে করে কি জানেন, কদম বসি করা যাবে কিন্তু মাথাটা নিচে নেওয়া যাবে না। এগুলি আবার এক ধরনের বেশি বাড়াবাড়ি। কদম বসি করার জন্য যদি মাথা নিচে যায় কোনো অসুবিধা নাই। দেওবন্দের আশরাফ আলী থানভী সাহেবও এটার পক্ষে কথা বলছে, যে কদম বসি করতে গিয়ে আপনার মাথাটা সামান্য নিচে গেছে, কদম বসি করার জন্য যতটুকু যাওয়া দরকার সেটুকু মাথা নিচে গেছে, এতে কোনো অসুবিধা নাই। এক দেওবন্দি আলেম আশরাফ আলী থানভী সাহেব, তিনিও তার কিতাবের মধ্যে এটার পক্ষে রায় দিয়েছে। আর আমাদের দেশে অনেকে কয়, হ্যাঁ মাথা নত করা যাবে না। একজন আলেম ভাই, ওনার প্রতি সম্মান রেখে বলছি, উনি বলছেন কি, যে কদম বসি করার সময় এইভাবে উপরের দিকে তাকায় কদম বসি করতে হবে, মাথা নিচের দিকে নেওয়া যাবে না। ওরে ভাই, মাথা উপরের দিকে যদি তাকায়, তা হাত কোথায় দিবে সে তো বুঝবে না, তাই না? এখন হাতে
যেটা করা হয় এটাও তো বুঝবে না, তো মাথা উপরের দিকে হইলে সুমা কোন জায়গার দিব দেহন লাগবে না, মায়ের পায়ের মধ্যে চুম্বন করতে হবে। এখন আপনি যদি না তাকান চোখ দিয়া, তাহলে চুম্বন করবেন কোথায়? এগুলি বুকামি কথাবার্তা না। আমরা কত জায়গায় তো মাথা নিচের দিকে নেই প্রয়োজনে, যেমন ঘরের দরজার সিটকারি বা লক অথবা শিকল বা আরো কি জানে নাম আছে, লক, যেটা আমরা দরজা বন্ধ করি, এটা অনেক সময় মিডলে থাকে, অনেক সময় উপরে থাকে, অনেক সময় নিচেও থাকে। এখন মাথার নিচে গেলে শিরক, এই ফতোয়া যদি আপনি দেন তাহলে তো মাথার নিচে গেলে শিরক। এই ফতোয়া দিলে আপনি দরজার লক যদি নিচে থাকে, এটা খুলবেন কেমনে আপনি, অথবা লাগাবেন কিভাবে? এই জন্য বেআন্তাজে ফতোয়া দেওয়া যাবে না। যে কোনো জিনিস কোরআন হাদিসের দলিল সহকারে আমাদেরকে বলতে হবে, যেন সঠিক জিনিসটা মানুষ জানতে পারে। আপনারা মা বাবার কদম বসি করবেন। বিশেষ করে এশারের নামাজ যখন আমি পড়ি, তখন দেখলাম মুসল্লি সংখ্যা একেবারেই কম। কেন গো দাদু? নামাজ যদি আপনি ছেড়ে দেন, ক্ষতি কি আমার হবে না আপনার হবে? আপনারই তো হবে। মসজিদ খালি রেখে আপনি যদি মাহফিলে এসে বসে থাকেন, তাহলে কি আল্লাহ বেশি খুশি হয়ে যাবে? ওয়াজ ফরজ না নামাজ ফরজ? বলুন না কোনটা ফরজ? 5 ওয়াক্ত নামাজের জামাতে আপনাকে পাওয়া যায় না কেন দাদু? যুবক ভাইদেরকে আমি বিশেষ করে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আমি যখন অল্প বয়স ছিলাম, এই যে ছোট ভাই তুমি দাঁড়াও, ভয় পায় না। তোমার নাম কি? মোহাম্মদ শিহাবুদ্দিন। আমি যখন এই শিহাবুদ্দিনের বয়সের ছিলাম, তুমি ওদিকে তাকাও, আপনারা দেখেন নাকি সবাই, ওদিকে তাকাও, ভয় পাইও না। এই ছেলেটার মতো যখন আমার বয়স ছিল, আমাদের, যাও বসো, তুমি বসো। এই ছেলেটার মতো যখন আমার বয়স ছিল, তখন আমি আমার এলাকার যত আমার সমবয়সী ছিল, আমার চেয়ে বয়স একটু বড় অথবা আমার বয়সে সামান্য ছোট, সব ফজরের নামাজের আজানের 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ যদ্দুর পারছি পড়ছি। অনেক সময় সব এলাকার ছেলেদেরকে, মুরব্বীদের ডাকতাম। আমার ডাকার ভাষা ছিল সালাত সালাত সালাত। এভাবে আমি পুরা গ্রাম হাঁটতাম, হেঁটে হেঁটে সবার ঘরের দুয়ারে জানালার কাছে দাঁড়ায়া সালাত, এভাবে সালাত সালাত করে ডেকে নাম ডাক দিতাম। হে ইকবাল উঠো, আবু কালাম উঠো, অমুক দাদা উঠেন, অমুক চাচা উঠেন, নামাজের সময় হয়েছে, সালাত। এবার ডাইকা প্রায় কোনোদিন 10-12 জন, কোনোদিন 20-25 জন হইতো, কোনোদিন আবার ধুসে বেশি হয়ে যেত, 70-80 জন হয়ে যেত। সব লইয়া ফজরে আজানের প্রায় আগে অনেক সময় আজান যাইয়া দিতাম, মসজিদে আজান দিয়া তারপরে ফজরের নামাজ পড়তাম। জোহরের সময় তো আর ডাকা লাগতো না, এমনি দল বাইন্দা সব মসজিদে, আসরের সময় মাগরিব, এইভাবে নামাজ পড়ার জন্য আমরা গেছি। আমার ব্যক্তিগত জীবনের এই কথাটা আপনাদের শেয়ার করার উদ্দেশ্য হলো, যুবক ভাইরা, তরুণ ভাইরা, আমার যারা পরবর্তী প্রজন্ম ছোট ভাইরা যারা আছেন, আপনারাও এইভাবে উদ্যোগ নেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ব, এবং ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা জামাতে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইরা, পারবেননি বলেন? আমি যেহেতু দুর্বল মানুষ পারছি, আমার মনে হয় আপনারা আমার চাইতে আরো সবল, আধুনিকতার দিকে আমার চাইতে আরো বেশি আপনারা সবল। আমার বিশ্বাস আপনারা আমার চাইতে আরো ভালো পারবেন। 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইরা, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আমার দাবি আপনাদের কাছে। আমি আন্তরিকভাবে বললাম, মসজিদের কাতার খালি রেখে ওয়াজের মাঠে বিরিয়ানি খেলে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে এরকম ধারণা করেন না। নামাজ কাতারে আগে, জামাতের কাতারে গিয়ে শরীক হন, ওয়াজের ময়দানে এসে বসেন, দেখবেন পরিপূর্ণ নূর আপনি হাসিল করতে পারবেন। আজকে আমি আর আলোচনার সামনে নিলাম না, প্রায় 11:15 বেজে গেছে। আবার হুজুর পেশা হুজুর চলে আসছেন। হুজুর আপনাদের নিয়ে দোয়া মোনাজাত করবেন মিলাদ শরীফের পরে। হুজুরের জন্য কিছুটা সময় আমি সেভ রেখে দিলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন, এক ভাই আরেক ভাইয়ের পক্ষে থাকবেন, সকল সুন্নিরা মিলেমিশে থাকবেন, সকল সুন্নি ভাইরা মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ কমিটি, 3 কমিটি এক হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি। এই 3 সংগঠন বিভিন্ন কারণে 3টা ছিল, আল্লাহ পাকের অশেষ দয়া একটা হয়ে গেছে।
আশা করি আল্লাহ দয়া করলে আগামীতে সারা বাংলাদেশের সমস্ত দরবার একসাথে হয়ে যাবে, এক কমিটি হবে, আল্লাহ যদি কবুল করে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলে না আমিন। সাংগঠনিক সচিব যাকে দিয়েছেন আশা করি উনি সুন্দর মতো দায়িত্ব পালন করবেন। তবে সাংগঠনিক সচিব যদি আমাদের থাকতো আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর থাকলে জিনিসটা আরো ভারত্ব হইতো, আরো সুন্দর হইতো। তারপরে সবাই যেটা ভালো মনে করছে নিশ্চয়ই এটার ভিতরে কল্যাণ আছে। মহাসচিব যিনি আছেন নিশ্চয়ই তিনি যোগ্য, অবশ্যই তিনি যোগ্য, আমি বিশ্বাস করি। কিন্তু ওনার চাইতে আল্লামা জয়নুল আবদিন জুবাইর সাহেব যদি মহাসচিব হইতেন আমার কাছে আরো বেশি শান্তি লাগতো। যেহেতু সবাই মিলে করেছে অবশ্যই এটার ভিতরে কল্যাণ আছে। আশা করি ওনারা ওনাদের সুন্দর দায়িত্বের মাধ্যমে বাংলাদেশে সমস্ত সুন্নিদেরকে নিয়ে, সকল দরবারের সুন্নিদেরকে নিয়ে বৃহৎ একটা উপহার আহলে সুন্নাতুল জামাত সারা বাংলাদেশে একটা সুন্দর, আরো সুন্দর একটা কমিটি উপহার দিবেন ইনশাআল্লাহ। আজকের মতো আলোচনা এখানে ইতি। যদি হায়াতে বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যাই হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ।